হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটা দাবার মিস্টেক নিয়ে আলোচনা করব। এই মিস্টেকটা আজকে আমার হয়েছে, আমি এর আগে জানতাম না বিষয়টা। খুবই সুন্দর একটা ট্যাকটিক্স এখানে ইউজ করা হয়েছে। এখানে হোয়াইট শুরু করে E4 পন দিয়ে, তারপরে আমি E5 দিয়ে সেটা ডিফেন্ড করি। তো প্রথমে এই পর্যন্ত নর্মালি D4 হোয়াইটের D4 খেলার পরে এই পর্যন্ত নর্মাল খেলা হয়েছে, ঠিক আছে। আমি তখন করি পন টেক্স D4 করার পরে এখানে ওর একটা মিস্টেক, মানে কম্পিউটার অ্যানালাইসিস মতো এটা একটা মিস্টেক, ঠিক আছে। তার করা উচিত ছিল এখানে ওইটা খাওয়া, তারপরে এক্সচেঞ্জ করা, এই টাইপের আর কি। এইভাবে গেমটা আগাইতে পারতো, যা খেলা এভাবে আগাইনি। তারপরে 4 নম্বর চাল এখানে দিছে, আমি ওর ঘোড়ার উপরে অ্যাটাক করছি। তারপর ও সিম্পলি আমার ওই পনটা, এটা দেখার পরে মনে হতে পারে খুবই বাজে একটা চাল। হ্যাঁ, আসলেই বাজে চাল, কিন্তু এটা ডিফেন্ড করতে জানতে হবে। তো এরপরে আমি ওটা মানে কিং ক্রস F7 এটা করি। করার পরে আমাকে চেক দেয়, তার হচ্ছে বিশপ দিয়ে। তারপরে এখানে আমি একটা ব্লান্ডার করে বসি, সেটা হচ্ছে আমি আমার কিংকে জাগাই নিয়ে আসি। এবার এখানে দেখেন আমার চেকমেট ইজ আনঅ্যাভয়েডেবল নাও। দেন সে তার কুইন H5 চেক, আমি সরানোর পরে আবার চেক দেয় কুইন দিয়ে। তারপরে সিমিলারলি সাকসেসিভ চেক দেওয়ার পরে একেবারে আমার এটা চেকমেট হয়ে যায়। এই ক্ষেত্রে এটা এড়ানো যাওয়ার একটা প্রসেস ছিল, সেটা হচ্ছে আমি যদি আমার পনটাকে 2 ঘর এগিয়ে দিতাম। এখানে কী হয়েছে, এই যে চেক দেওয়ার বিষয়টা, এখানে আমি আমার পনটাকে যদি এগিয়ে দিই, এখানে আমি এটা না করে যদি পনটাকে এগিয়ে দিতাম, সেক্ষেত্রে কী হতো, আমার একটা পাওয়ার লাভ হইতো, আরও পিছিয়ে থাকতো। তো এই ছিল আজকের অ্যানালাইসিস।